ইনশাল্লাহ এবার আমরা যাবো। যেমন গতকালকে আমি এই রুমে বসি কার্ল মার্কসের সাথে কথা বলেছি যে আমরা যদি এবার জিততে পারি অবশ্যই গ্লোবাল টি-20টা খেলবো আমরা। এবছরটা তো আমাদের খুব মানে খারাপ সময় ছিল। তো দেখেন, আমি এমন কোনো রিস্ক নেই না, যে মানে এমন কোনো কাজ করি না যেটা আমার বদনাম হতে পারে। সো আমি করলাম, আমি পরে বদনামের ভাগী হয়ে গেলাম। দিস ইজ নট মাই ওয়ে। সো আমি করলে গুছায় সুন্দর করে করবো, নাহলে করবো না। সো গ্লোবাল টি-20 এবার যদি আমরা চ্যাম্পিয়ন হই অবশ্যই আমরা দেন আমরা ডাক পাবো। ডাক পেলে অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ। আপনারা গতবার ফাইনাল জিতলেন এবং বললেন যে লঞ্চে করে ট্রফি নিয়ে যাবেন, বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ। তো সেই লঞ্চে করে ট্রফিটা নেয়ার তারিখটা কবে, এবারও যদি শিরোপাটা জিতেন? আগে জিতি ইনশাল্লাহ, তারপরে আমরা বলবো। আর গতবার যেতে পারি না, এই জন্য আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছিলাম আমাদের বরিশালবাসীর কাছ থেকে। আজকেও আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা গতবার যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য আমি নিতে পারিনি। বাট ফর শিওর দিস ইয়ার যদি আমরা ইনশাল্লাহ যদি ট্রফি আমরা মানে আমরা যদি উইন করি তাহলে আমরা নিয়ে যাবো। এবং উই টক টু তামিম। তামিম যখন টাইম দিতে পারবে, ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন টাইম দিতে পারবে তখনই আমরা নিতে পারবো, এর আগে তো আর পারবো না। গ্লোবাল টি-20 থেকে একটা প্রশ্ন করছি, সেটা হলো যে আমরা দেখি যে আইপিএল এর দলগুলো সাধারণত যে আইপিএল এর বাইরে তারা টিম কেনে, যেমন আপনার এসএ-20, IL-20, সেখানে তারা টিম কেনে। আপনি ফরচুন বরিশালের ওনার, আপনারা দীর্ঘদিন পর্যন্ত বিপিএল আছেন, সুনামের সঙ্গে আছেন। আপনাদের কি ওই পরিকল্পনাটা আছে যে আপনারা লঙ্কা টি10, IL, এসএ এমন কোনো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজ লিগে আপনারা টিম কিনবেন, এমন কোনো পরিকল্পনা দেখেন, আছে? আমাদের লং টার্ম যখন প্ল্যাটফর্মটা তৈরি হবে, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে বিপিএলটা ওই ধরনের লং টার্ম প্ল্যাটফর্মে যায়নি। ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হোক, দেন আই ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস কাইন্ড অফ প্লেইং থিংস। যেমন আইএল আমাদের দ্বারা নেওয়া সম্ভব না, কারণ আইএল যখন চলে তখন বিপিএল চলে, এসএও চলে। সামনের সিজনে হয়তো বা বিপিএল এর টাইমটা সো যদি ক্যালেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। সো ক্যালেন্ডার যদি চেঞ্জ হয়, দেন উই ডু হ্যাভ এ লট অফ অপশনস। দেন আমরা এইসব চিন্তা ভাবনা আমরা করতে পারি। গত 2 বছর বিপিএল আলাদা একটা ভাইব তৈরি হয়েছে, সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের ভিতরে একটা কন্টেস্টের জন্য। আপনারা কি মনে করেন কিনা আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে রংপুর রাইডার্স, এবং রংপুর রাইডার্স যে প্লে অফ থেকে বিদায় নিল এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কেমন? দেখেন, রংপুরের অত্যন্ত ভালো একটা দল, এবং আমি মনে করি ভালো প্রতিপক্ষ। যখন কুমিল্লা ছিল আমরা মনে করতাম কুমিল্লা, বরিশাল, রংপুর ইটস এ ভেরি টাইট টিম। তিনটা টিমই কিন্তু পেন অ্যান্ড পেপারে গতবার কিন্তু আমরা 1 নম্বরে ছিলাম না, আমরা কিন্তু 3 নম্বরে ছিলাম। 1 নম্বরে ছিল হচ্ছে কুমিল্লা, 2 নম্বরে ছিল রংপুর, 3 নম্বরে ছিলাম আমরা। বাট আল্লাহ আমাদের হয়তো বা সহায় হয়েছে, আমরা ফাইনালে উঠে গেছি এবং উইন দ্য কাপ। এবার হয়তো দেখা যাবে পেন অ্যান্ড পেপারে যোগ বিয়োগ করলে রংপুরের আমরা কিন্তু কাছাকাছি টিম ছিলাম। সো বাট তারা বাদ পড়ে গেছে আনফর্চুনেটলি। বাট এক দুটো ওই মানে সেমিফাইনাল ফাইনালে একটা দুটো ম্যাচ খারাপ খেললেই তো বাদ পড়ে, মানে আর অপশন থাকে না। সে বাদ পড়েছে, খুব ভালো খারাপ লাগছে। বাট রংপুর যদি ফাইনালে আসতো আমাদের জন্য, মানে বা দেশের মানুষের ক্রিকেটীয় দর্শক যারা আছে তারা মাঠে একটা এনজয়মেন্ট পেত।